সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 13ই মে বুধবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের সুখবর। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে বাজার আলোচনা এবং সামগ্রিক পরিস্থিতি এবং আগামী সম্ভাবনার প্রেক্ষাপটগুলো তুলে ধরব। প্রথমেই আমরা আজকের বাজার দেখব। 13.48 পয়েন্ট বাজার ইনক্রিজ করেছে বাজার এবং 856 কোটি টাকার লেনদেন হয়েছে। তো বন্ধুরা, লেনদেনের ভিত্তিতে আজকে কিন্তু গত দিন থেকে কম হলেও আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, এভারেজ উইকলি এভারেজের চাইতে কিছুটা আমরা বেশি পেয়েছি। ওভারঅল আমরা গতদিন 1101 কোটি টাকার লেনদেন ছিল, কিন্তু এখান থেকে 335 কোটি টাকা বাদ যদি দেন তাহলে, কারণ 335 কোটি টাকা ব্র্যাক ব্যাংকের স্পটে লেনদেন হয়েছে, ব্লকে লেনদেন হয়েছে। তো সুতরাং সেই লেনদেনটা যদি বাদ দিই তাহলে কিন্তু 865 কোটি টাকা গতদিন ছিল। সেই তুলনায় আজকে এই সামান্য কিছুটা কম হয়েছে বলা যায়। তো যদি আমরা ব্লকের লেনদেনটা বাদ দিই, আর ব্লকের লেনদেন 1100 কোটি হয়েছে। তো বন্ধুরা, আমি যে আজকে আপনাদেরকে আলোচনার প্রেক্ষাপট তুলে ধরছি যে শিরোনামে, সেটা হচ্ছে বড় ধরনের সুখবর। এইটা কী ধরনের, কী বিষয় আপনারা লক্ষ্য করবেন যারা বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলেন, আপনারা দেখবেন বর্তমানে বাজার কিন্তু টানা পতন, টানা কারেকশন বা টানা ঊর্ধ্বগতি এগুলো কিন্তু হচ্ছে না। এটা সবচেয়েতে বাজারের একটা বড় ফ্যাক্ট। এবং আরেকটি বিষয় যে টানা ঊর্ধ্বগতি হচ্ছে না, দুই একটি ব্যতিক্রম ছাড়া কিছু কিছু শেয়ারে যেগুলো গ্যামলিং নির্ভর বা ম্যানিপুলেশন হচ্ছে, সেগুলো ছাড়া বাজারে কোনো ধরনের শেয়ারে টানা পতন, টানা ঊর্ধ্বগতি কিন্তু হচ্ছে না। এবং সেটার কারণ প্রেক্ষাপট হলো যে আমরা যখনই কোনো শেয়ারে বাড়তে দেখছি তখনই কিন্তু ইনস্টিটিউটরা, যেহেতু বাজারে ইনস্টিটিউটরা শর্ট প্রফিটের অভিযানে নেমেছে বলা যায়, তারা শর্ট প্রফিটিং করছে, যেটা সাধারণ বিনিয়োগকারী করে। এখন কিন্তু ইনস্টিটিউটরা সেইটা করছে, যার ফলশ্রুতি কোনো শেয়ারই যেগুলো ম্যানিপুলেশন হচ্ছে সেগুলো বাদ দিয়ে কোনো শেয়ারই টানা ঊর্ধ্বগতি বা গেনে যেতে পারছে না এবং কোনো শেয়ারই টানা পতনে যেতে পারছে না। এটার বড় ফ্যাক্ট হলো প্রাতিষ্ঠানিক মার্চেন্ট ব্যাংক ইনস্টিটিউট, তারা প্রফিট হলেই, যেহেতু তাদের বড় ইনভেস্ট, প্রামাণ্য প্রফিটেই তাদের বড় প্রফিট হচ্ছে এবং এই ছোটোখাটো প্রফিটেই তাদের একটা পুষিয়ে যাচ্ছে এবং তারা আবার সেই শেয়ারগুলোই বা টার্গেট কিছু শেয়ারগুলো আবার একদিন বা দুদিন বাড়ার পর যখন সেই শেয়ারটি আবার একদিন বা দুদিন পতন হচ্ছে, সেই শেয়ারগুলো আবার কালেক্ট করে নিচ্ছে। এইভাবে বাজারের একটা চেক ইন ব্যালেন্স তৈরি হয়েছে, যদিও এটা সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে সম্ভব হচ্ছে না। অবজার্ভ করতে করতেই তারা হয় প্রফিট মিস করছে অথবা লসে সেল করছে। তো এই যারা এক্সেপশন আছে সব জায়গাতে, এই যে বাজারের আমরা বর্তমানে যে অবস্থানটা দেখছি, এটা অত্যন্ত চালাক বা স্মার্ট বা কৌশলী বা সচেতনতা বা মার্চেন্ট ইনস্টিটিউট ব্যাংকের অতি শর্ট ট্রেডে জড়িয়ে যাওয়া, এটার কারণে কিন্তু এই বিষয়টা হচ্ছে। পক্ষান্তরে এই বিষয়টার কারণে আমরা যেটা দেখছি সেটা হলো ইন্ডেক্সেও সেটার একটা প্রভাব হচ্ছে, যে টানা পতন হয়ে ইন্ডেক্স একেবারে ডাউনে টেন্ডে চলে যাচ্ছে, সেটা হচ্ছে না। আবার টানা ঊর্ধ্বগতি হয়েও যে ব্রেকআউট করছে বা পরবর্তী রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করছে, সেটাও হচ্ছে না। এটাই হলো মূল ফ্যাক্ট বাজারে। এবং এর ফলশ্রুতিতে আমরা দেখছি যারা কিন্তু স্মার্টলি ইনভেস্টমেন্টে যাচ্ছে, তারা কিন্তু শর্ট প্রফিট নিয়ে বাজারে একটা ফায়দা হাসিল করছে। তারপর আবার তাদের পছন্দ মতো টার্গেট কিন্তু সেই লো দামে পড়ে যাওয়া শেয়ারগুলো বা অল্প সাপোর্ট লেভেল থেকে ঘুরে যাওয়ার চান্স আছে, সেই রকম শেয়ারগুলোতে ইন করে আবার সেইখানে সফলতা অর্জন করছে। তো বন্ধুরা, দেখুন এর ফলে বিভিন্ন সেক্টর, যেমন আপনারা ইতিমধ্যে দেখছেন, ব্যাংক সেক্টর পজিটিভ, ইন্স্যুরেন্স সেক্টর পজিটিভ, টেক্সটাইল সেক্টর পজিটিভ, আবার আইটি সেক্টর পজিটিভ। এই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন টেক্সটাইল পজিটিভ, এবং এই টেক্সটাইল সেক্টরই আমরা দেখুন টানা ইনক্রিজ করছে, যদিও এর ব্যতিক্রমভাবে এই সেক্টরটি দেখুন 31 পয়েন্ট থেকে টানা ইনক্রিজ করছে। এইটা এক্সেপশন, ব্যতিক্রম ছাড়া
অন্যান্য সেক্টর কিন্তু যেমন ইন্স্যুরেন্স সেক্টর আপস অ্যান্ড ডাউন করছে, ব্যাংক সেক্টর আপস অ্যান্ড ডাউন করছে। আমরা ইন্স্যুরেন্স সেক্টরটা দেখব। দেখুন ইন্স্যুরেন্স সেক্টর আপ ডাউন করছে, টানা ইনক্রিজ টানা পতন, এরপর আপ ডাউন এটা চলছে। তো আবার আমরা যদি আরও অন্য সেক্টর দেখি, আইটিটাতে দেখি, ব্যাংকটাও দেখব, তারপরে আইটি দেখব। দেখুন টানা পতন, তারপর আবার টানা ইনক্রিজের পথে আছে এই এই ব্যাংক সেক্টর। এরপর আমরা আইটি সেক্টরটা যদি দেখি, বন্ধুরা এই যে বাজারে উত্থান পতন এবং কন্টিনিউয়াসলি এই অবস্থান হচ্ছে, এটার ফলশ্রুতিতে কিন্তু বাজারে ইন্ডেক্সেরও একটা সাপোর্ট প্লাস রেজিস্ট্যান্স ব্রেকআউট এই পর্যায়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। যেমন আমরা যদি দেখি, দেখুন বাজারে টানা পতন আমরা দেখলাম 1 2 3 5 দিন, তারপর আবার 2 দিন পর পজিটিভ। ইতিপূর্বেও আমরা দেখেছি 4 দিন গেইন, তারপর আবার পতন, তারপর আবার পতন গেইন, এভাবে চলছে। তো বাজার আমরা ইতিমধ্যে 5317, এই যে 29শে এপ্রিল, এইটা আমরা শুরু হয়েছে যেখান থেকে যদি দেখি, আমরা 5232, এইখান থেকে ইনক্রিজ করে 5317। তারপর আমরা এই ইন্ডেক্সকে আবার 17 পর 5205, এইখান থেকে নেমে 5229 আর 243। তো বন্ধুরা ইন্ডেক্সের কিন্তু আমরা এই পূর্ববর্তী যে 5232, এইটা কিন্তু এই সাপোর্টটাকে কিন্তু ব্রেক করে 5205 আসছে। এখন এইখান থেকে এটা শুরু হয়েছে 5205, এইটা যদি আমরা 5317 এর ওপরে ইন্ডেক্সকে আবার যেতে দেখি, তাহলে কিন্তু এই যে ক্লোজ ভ্যালু রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হবে। তাহলে সেক্ষেত্রে আবার যখন ডাউনে যাবে, তখন সেক্ষেত্রে এই যে 5205 এবং এখানে 5217 যেটা দেখলাম আমরা 5232, এর ওপর থেকে যদি ব্যাক করে বাজার, তাহলে কিন্তু বাজারের এই ইন্ডেক্সেরও একটা ভালো স্বাভাবিক আচরণ হিসেবে দেখব। যদিও ইন্ডেক্সটাকে আমরা এটা দেখতে পাচ্ছি না, অন্যান্য সেক্টরগুলো, অন্যান্য শেয়ারগুলো যেমন আপার পর আবার আর ডাউনে আসার পর তার পূর্ববর্তী ক্লোজ রেটের ওপর থেকে ঘুরে যাচ্ছে, সেটা কিন্তু ইন্ডেক্সে কিন্তু হয় নাই। তো এবার আমরা এইটাই ফলো রাখতে হবে যে 5205 এবং 5232, যে লেভেল থেকে শুরু হয়েছিল সেই লেভেলেরও কিন্তু নিচে চলে এসেছিল 5205। এই যে 5232, এখানে আমরা দেখলাম এই যে এই লেভেল থেকে বাজার আপ হয়ে 5317 এবং তারপর আবার ডাউন হয়ে 5205। তো এখন এটাকে 5317 ওপরে যাওয়ার পরে ইন্ডেক্সের গুড একটা অ্যাক্টিভিটি আমরা যদি বলি তাহলে দেখতে পাবো। তো বন্ধুরা আমরা বর্তমানে আপাততভাবে ইন্ডেক্স ছাড়া সেক্টর এবং শেয়ারগুলোর যে অবস্থান দেখছি, সেই অনুযায়ী শেয়ারগুলো আপস অ্যান্ড ডাউন করে তার পূর্ববর্তী সাপোর্টের ওপর থেকেই ব্রেক হতে দেখছি। আমরা যদি এরকম একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই, দেখুন 3750, তারপর এইটা সাপোর্ট লেভেল থেকে আবার ঘুরে এখন 3890। ইতিপূর্বেও আমরা এই যে 4070 থেকে আমরা 38, তারপর 3750, এরপর আবার একটা রেজিস্ট্যান্স ক্রস করে যদি এটা এই যে 3750-এর ওপর থেকে আবার ব্যাকওয়ার্ক করে, যে রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে, তাহলে আমরা এই ধারাবাহিকতায় এই শেয়ারের কন্টিনিউ দেখতে পাবো। তো বন্ধুরা আমরা বাজারে যে আপস অ্যান্ড ডাউন এবং এই যে কারেকশন, প্রফিট টেকিং এবং আবার পার্টিসিপেশন, এইগুলো বাজারের কন্টিনিউ প্রসেস এবং এগুলো কিন্তু বাজারের একটা বড় ধরনের সুখবরেরই বার্তা দিচ্ছে। তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করার সাথে প্রলোভন নিষেধ করা নাই, শুধুমাত্র শেয়ার বা বাজারের অবস্থা জানানো বোঝানো, ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনাকে কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকের মতো সবার হাতে আসসালাম।